বন্ধুরা, এই যে গরম মাড়, তার মধ্যে দিয়ে দিলাম ভাতের মাড় বা ফ্যান যাই বলেন না কেন, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর দিয়ে দেবো এই যে উচ্ছেগুলো। এই গরম জল বা এই গরম ভাতের মাড়ের মধ্যে এই উচ্ছেগুলো একটু ভিজিয়ে দিলাম নুন দিয়ে। তাহলে এবারে কি করব, আমি একটুখানি 5-7 মিনিট এরকম ভেজানো থাক। এরপর আমি ভালোভাবে ধুয়ে নেব। এটা আপনারা প্রশ্ন করতে পারেন যে এরকমভাবে কেন করলে। এরকম করার মানেটা হচ্ছে, উচ্ছে যদি খুব তিতা থাকে, এরকম নুন জল মানে নুন দিয়ে দিলে, গরম ভাতের মাড় বা তো এমনি জলেও দিলে হবে, বা গরম কিছুর মধ্যে দিলে খুব ভালো হয়। দেখুন কিন্তু গলেনি, কিন্তু দিয়ে দিলে তিতা ভাবটা অনেকটা কমে যায়। তার জন্য আমি অনেকটা তো উচ্ছে, এবার বেশি তিতা লাগলে আমি এর মধ্যে তো যেটা রান্না করব এর মধ্যে আলু ইউজ করব না। ওই জন্য উচ্ছেগুলো দেখুন একদম লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি। ওই জন্য কিছুক্ষণ একটু ভেজানো থাক, তারপরে এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপর রান্না করব। চলুন সাথে থাকুন। বন্ধুরা, আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ভালোভাবে এটা ধুয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, কত সুন্দর ভিজিয়ে রাখার পর একদম উচ্ছেগুলো একদম কত সুন্দর সফট হয়ে গেছে, দেখেছো? কিন্তু একদম নরম হয়নি, দেখেছো? এই দেখো। চলো এবারে কিভাবে রান্না করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। এটা যারা আলু খায় না, তাদের পক্ষে খুব ভালো গো। যারা এটা আলু খায় না, তারা এরমভাবে উচ্ছেটা রান্না করে খেতে পারো টেস্টিভাবে, যেভাবে করছি আমি। চলো সাথে থাকো, দেখতে থাকো কীভাবে। বন্ধুরা, এবার তো কড়াইতে দেব একটু পাঁচফোড়ন। এবার উচ্ছেগুলো এতে কিন্তু তিতা ভাবটা অনেক কম লাগে। অনেকে তিতো খেতে চায় না, এটা করে দিলে অনায়াসেই খেয়ে নেবে। এবার দিলাম নুন, এবার হলুদ। এবার এটা ভালোভাবে আমি উচ্ছেগুলো ভেজে নেব। চলো সাথে থাকো। আগে বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, ঠিক আছে? এর মধ্যে একটু পেঁয়াজটা লাগে। আবার পেঁয়াজ দিয়ে এটা ভালোভাবে ভাজা হবে। বন্ধুরা, একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। আমি যা প্রথমে নুন হলুদ যা দিয়েছি তাই, আর কিচ্ছু লাগে না। আর একটু স্বাদ অনুযায়ী সামান্য 2-4টে একটু চিকেন বানাবো, যাতে সব কিছু ভালোভাবে ব্যালেন্স করার জন্য। তুমি এরমভাবে বন্ধুরা করে দেখতে পারো, খারাপ হয় না, খুব ভালো খেতে হয়। চলো এটা ফুটুক, দেখছি মিডিয়াম রাখবো এটা। চলো সাথে থাকো, ফাইনাল লুক তোমাদেরকে আমি শেয়ার করছি। চলো সাথে থাকো বন্ধুরা। এই যে একদম আমার হয়ে গেছে। কি নাম দেব এটা? কি নাম দেবো মনে করতে পারছি না তো, তোমরাই ঠিক করে দিও এটা কি নাম দেবো। এটা উচ্ছে আলু চচ্চড়ি করো, তাহলে শুধু উচ্ছে চচ্চড়ি। তারপরেও যদি কোনো কিছু ভালো হয় তোমরা ঠিক করে দিও নামটা। আমি উচ্ছে পেঁয়াজে চচ্চড়ি দিলাম, ঠিক আছে? চলো একদম রেডি হয়ে গেছে, এইটুখানি তো রাখতেই হবে।
নাহলে কী করে খাবো। চলো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলো না। দেখো উচ্ছেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, দেখছো? তাও চলো, আজকের মতন এখানেই শেষ করছি। আজকে তিতো দিয়েই ভিডিওটা শেষ করলাম, ঠিক আছে? তিতো দিয়ে শুরু করলাম, তিতো দিয়ে শেষ করলাম। কেন তিতো রান্না করলাম, তাই জন্য তিতো দিই আজকে একটু তিক্ততাভাবেই শেষ করলাম। না, মনে তিক্ততা না, তিতো রান্না দিয়ে। তোমাদের সাথে কি আমি মনে তিক্ততা আনতে পারি বলো? তো এটা খাবার তিতো দিয়ে আজকে শেষ করলাম। চলো, সাবধানে থেকো, আজকের মতো টাটা।